হাসি আসে পুকু এত জলের ভিতর? হ্যাঁ, কষ্ট লাগে না? ওরে বাবারে, কোথায়? সবাইকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল আমি তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ঘুম থেকে উঠেছি অনেক সকালে। তো ঘুম থেকে উঠে তোমার আজকে বারান্দাটা পুরো পরিষ্কার করেছি। মেশিন ছিল, সেলাই মেশিন, কোথায় রাখবো তাই চিন্তা করছি। চিন্তা ভাবনা করে ওই বারান্দার ওখানে সেট করে রেখে দিয়েছি আর কি। তো বারান্দাটা পুরো পরিষ্কার করে একদম মুছে তারপরে উঠলাম। ঘরও মুছেছি। কালকে কালকে আমার শাশুড়ি মা ঘর মুছেছিল খুব কষ্ট করে, যাই হোক আমার পায়ে ব্যথার জন্য আর মুছতে পারিনি। তো আজকে একটু ভালো করেই মুছলাম। এই যে, তো এই বাক্সটা এখনও সেটিং করা হয়নি। এটা মানে আমার নন্দে জামাই আজকে আসবে বলেছে বিকালবেলায়। এখন যদি আসে তাহলে ওই কর্নারটায় মানে বাক্সটা রেখে দেবো, আগে যেরকম ছিল তো সেইভাবেই রেখে দেবো। আর মেশিনটা ছিল এখানে, আমার সেলাই মেশিন, সেইটাই বারান্দায় রেখেছি। আর আলমারিটা ঘুরিয়ে এইখানে রেখে দিয়েছি। এই যে, আগে তো এই পাশ ছিল, এখন এই পাশে রেখে দিয়েছি। এই যে, আর এই যে হচ্ছে আমার বাথরুমের দরজা। তো খুব ভালো হয়েছে যে আমি লোহার দরজা কিনতে পেরেছি। কারণ কি, আমি ভেবেছিলাম যে ফাইবারের যে দরজাগুলো হয় ওইগুলোই কিনবো। তোমার দাদা বললো আর কি, মানে আমার নন্দে জামাই, তারপর আরও দুটো মিস্ত্রি এসেছিল, তারা বলেছে যে ফাইবারের দরজা দিলে একটা সমস্যা হতে পারে, তুমি যে ফাইবারের দরজা না লাগাতে। কারণ আমি হয়তো দুই এক সময় বাড়িতে থাকবো না, এখানে ওখানে বেড়াতে যাব, ফাইবারের দরজা লাগালে অনেকটা রিস্ক আছে। তাই বললো আর কি, পাতলা জিনিস, একটু ঘাম মারলেই খুলে যাবে। তো ওটা না লাগিয়ে তুমি লোহার দরজাটাই লাগাও, একটু পয়সা যদি বেশি লাগে এইটা লাগিয়ে নিলে পুরো সেফভাবেই থাকতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো সেই চিন্তা ভাবনা করেই এইটা লাগালাম আর কি। তো বেশ ভালো হয়েছে, আমার তো খুব ভালো হয়েছে এখন, মানে খুব পছন্দ হয়েছে আমার। জিনিসটা দাম নিয়েছে একটু বেশি, যদিও তোমার 5,100 টাকা দাম নিয়েছে, তাহলে আমার খুব ভালো হয়েছে, একদম মানে টেকসই জিনিস। আমার বাবাকেও বললাম, বাবা বলছে খুব ভালো করেছিস। মাকে বললাম, বলছে খুব ভালো করেছিস। সবাই মানে খুব মোটামুটি ভালো বলছে আর কি। তো তোমাদের দাদা ভাইকে আমি মানে অনেক দিন আগে থেকেই বলেছিলাম যে এখান থেকে একটা দরজা কাটার জন্য, ঘরের ভিতর থেকে। তো ও বলছে না, আমি এইভাবে কাটবো না, আমি একদম ঘর বাড়ি নতুন করে করে তারপর বাথরুমটা ঠিক করবে আর কি। ওর সেরকম ইচ্ছা ছিল যে বাথরুমটা একবারে ঠিক করবে, নতুন মানে ট্যাঙ্কি করে তারপর করবে আর কি। তো ওই যে হয়ে গেছে সব করা, এখন তো আমাকে থাকতে হবে ছেলেকে নিয়ে, কি করবো, ওই জন্য নিজের মতন করে নিলাম। আর না হলে তোমাদের দাদাভাই যদি একটু রাজি থাকতো তাহলে অনেক আগে এই জিনিসটা হয়ে যেত, কিন্তু ওর জন্য মেন পারলাম না আমি। ও বলছে একবারে নাকি ঘর বাড়ি সব ঠিক করবে, তো ওই জন্য আর করা হলো না। তো সবই আমাদের কপাল, একবারে ঠিক করতেই চলে গেছে। যেখানে জন্ম নেবে সেখানে খুব সুন্দর করে বাড়ি তৈরি করবে, ওর মনের মতন করে। ও যেমন চেয়েছিল আমাকে বলতো, তো তো ওর মনের মতন করে যেন সেখানে বাড়ি তৈরি করতে পারে। আমি সবসময় ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি, আমাদের যা হয় হবে। তো খুব সুন্দর এখন হয়েছে, যাই হোক। এই দেখো, একদম পরিষ্কার হয়ে গেছে। আজকে আর জল পড়াতে হয়নি টয়লেটে যাওয়ার জন্য। ছেলেও ঘুম থেকে উঠে এখান থেকে চলে যাবে। আমার ছেলে তো আরও খুব খুশি হয়েছে যে এখানে দরজা লাগিয়েছি বলে, ভীষণ খুশি হয়েছে। তো ওর খুশিতেই সব খুশি। তো ওখানে একটা বস্তা দিয়ে দেবো, মানে বাথরুম থেকে আসতে গেলে একটু জল টল হয়তো পায়ে লাগবে, তো একটা বস্তা দিয়ে দিই এখানে, তাহলে আর অসুবিধা হবে না, ব্যাস পা মুছে আসতে পারবে। তো ঘরটা অনেকটাই মানে নোংরাটা কমেছে, এখন এই বাক্সটা সেটিং করে রাখতে পারলে তারপর জামা কাপড় কাচতে বলবো। প্রচুর জামা কাপড় ঢিপঢাপ হয়ে আছে ঘরে, যেহেতু ঘর মানে দেয়াল কেটেছিল, ধুলোবালি হয়ে গেছে। আর এই বৃষ্টি বাদলে না জামা কাপড় সব গন্ধ হয়ে গেছে। একটু রোদ উঠলেই মোটামুটি ঘর থেকে এখন সমস্ত কিছু কাছাকাছি করতে হবে। আর এখন রান্নাঘরের কাজটা করব, বাইরের কাজটা মোটামুটি হলো, এখন রান্নাঘরে টুকটাক কাজ আছে, এগুলো সারবো। বাসন অবশ্য নেই, কালকে রাত্রে মেজে রেখেছিলাম। আর এখন কি করব তাই ভাবছি, রান্নাঘরটা একটু পরিষ্কার করে ছেলের জন্য একটু কিছু করতে হবে, দেখি কি করি। চলো এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করি, তারপর তোমাদের সঙ্গে পরে আবার কথা বলবো। এই যে সকালবেলায় রান্নাঘরের কাজ সেরে চা বানিয়ে নিয়ে চলে আসলাম। এখন একটু চা খাবো বসে বসে। আর আটা মেখে রেখে আসছি ছেলের জন্য,
তো ওর জন্য একটু রুটি করব, রুটি করে রেখে এই চা খেয়ে রুটি করে রেখে তারপর কাজে যাব। আজকে সকাল থেকে একদম জলে পাড়া দিইনি, কাজে যাওয়ার সময় জলে পাড়া দিতে হবে। যদি বাথরুমটা ঠিক না হতো তো জলে পাড়া দিতেই হতো, যেহেতু বাথরুমটা ঠিক করেছি, ঘর দিয়ে যাওয়ার পথ করেছি, ওই জন্য আজকে এখনও মানে জলে পাড়া দিইনি। এই কাজে যাওয়ার সময় আর কি জল পাড়াতে হবে। যাই হোক, এখন গরম গরম চা খেয়ে নিই। আজকে একাই খাবো চা, ছেলেকে আজকে চা দিচ্ছি না খেতে। চা খেয়ে এখন এই যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম কাজে। তোমার ছেলে রুটি খাবে না, তো ওর জন্য রুটি করতে পারলাম না। মা রান্না করেছে তোমার খিচুড়ি, ওখান থেকে খিচুড়ি খেয়ে স্কুলে যাবে। সকাল থেকে তো জলে নামিনি, এইবার জলে পা দেব। দেখো কতটা জল হয়েছে আমাদের এখানে, এই দেখো। দিলাম জলে পা। এবার বাবারে পা ব্যথা তো, এই জন্য অসুবিধা হয় বাবা। হ্যাঁ খুব ভালো। মিনি দীঘা, এটা হচ্ছে মিনি দীঘা, এটা হচ্ছে আমাদের মিনি দীঘা। যে আসবে চলে আসে মিনি দীঘা না, সেই যে আসবে ফ্রি টিকিট, কোনো কিছু সোজা ওখান থেকে হেঁটে হেঁটে চলে আসে এখানে স্নান করলাম। এই রাস্তাটা খুব সুন্দর উঁচু আছে। তো তোমার দেখো মেঘ কিভাবে মেঘ করেছে, বৃষ্টি তো আবার আসবে, বৃষ্টি আসলেই তো ভয় করে। আজকে আমার শাশুড়ি কথায় কথায় একটা কথা বলছে আর কি। তো বলছে আমাকে যে বিষ্ণুর কথা বলছে, মানে তোমাদের দাদা ভাইয়ের কথা বলছে, যে ও নাকি সব থেকে বেশি আমাকেই ভালোবাসত। ভাই বোন মা ছেলে সবার থেকে আমাকে বেশি ভালোবাসত। তো আমি তখন বললাম আর কি যে সেরকম ব্যবহারটা করেছি ওর সঙ্গে, তাই আমাকে ভালোবেসেছে। ব্যবহার যদি ভালো না করতাম তাহলে কি আর ভালোবাসত? তো বিপদে পড়লে মানুষ চেনা যায়। আমি ওর সমস্ত বিপদে ওর পাশে থেকেছি, ওর সঙ্গে থেকে যুদ্ধ করেছি, সেজন্য আমাকে ভালোবাসে। সবাই তো ফাঁকি দিয়ে চলে গেছিলো, কিন্তু আমি তো ফাঁকি দিয়ে যেতে পারিনি ওকে ফেলে রেখে। আমি ওর আপদে বিপদে ওর সমস্ত সময় ওর পাশে থেকেছি, ওকে একটু সুস্থ করার জন্য। এমনকি আমার শাশুড়ি মাও কিন্তু বৃন্দাবনে চলে গেছিলো। তোমরা যারা আমার ভিডিও দেখতে প্রথম থেকেই তারা নিশ্চয়ই জানো এই কথাটা। তোমাদের দাদা ভাইকে কী অবস্থায় ফেলে রেখে বৃন্দাবনে চলে গেছিলো। তো সেই জন্য তোমাদের দাদা ভাইয়ের অনেক অনেক কষ্ট ছিল, অনেক কিছুই বলতো ও, দুঃখের কথা আমার কাছে। তো কী করবে, আর আমি তো ওকে কোনো দিন ফেলে রেখে যেতে পারিনি, ওই জন্য আমাকে ভালোবেসেছে সব থেকে বেশি। এটাই হচ্ছে ব্যাপার। আর ভালোবেসে কী হলো, যদি আমাকে সত্যি প্রকৃত ভালোবাসতো আমাকে ফেলে রেখে কি যেত? অবশ্য যেতে চাইনি, ওকে রোগ কেড়ে নিয়ে গেছে। এমন একটা রোগ দিয়েছে গোবিন্দ, সেই রোগেই ওকে কেড়ে নিয়ে চলে গেছে। ও কখনো আমাকে ফেলে রেখে কিংবা আমাকে ছেড়েও যেতে চায়নি, এটা সত্যি কথাই। অনেক কথা জীবনে আছে, অনেক দুঃখ করতো তোমাদের দাদাভাই, মনে মনে অনেক যন্ত্রণাও পেয়েছিল, সেটা আর বলি না আমি। যাই হোক, আমি ছিলাম পাশে, এটাই ওর সম্পূর্ণ জোর বিশ্বাস ছিল। কিন্তু আমি যদি ওকে সুস্থ করতে পারতাম, ভালো করতে পারতাম, সব থেকে খুশি আমি হতাম আর ও হতো। তো আর পারলাম না যখন, কি করা যাবে। তো যাই হোক, সবই আমাদের দুর্ভাগ্য, কপাল। এটা কি বলবো, আর কিছু বলার নেই। তো আমি এখন চলে এসেছি কাকিমার বাড়িতে রান্না করতে, পরে তোমাদের সঙ্গে কথা বলছি। এই চলে আসলাম কাকিমাদের রান্নাঘরে। তো এসে দেখছি কাকু ওই যে কালকের মতন বসে বসে সব সবজি কেটে দিচ্ছে। কাকুর ডিউটি এইটা। আর এখানে যে দেখো লাউ কাটছে ছুরি দিয়ে, কি সুন্দর করে। তো এখন রান্না বান্না করবো আর কি, রুটি করব, কুমড়োর তরকারি রান্না করব, উচ্ছে বেগুন ভাজা করব। ঠিক আছে চলো, আমি এখন রান্না বান্নাগুলো সেরে নিই। রুটি বানানো হয়ে গেছে, তো রুটি আর কুমড়োর তরকারি রান্না করলাম। কাকিমাই যে টিফিন গুছিয়ে দিয়েছে, এখন এই টিফিন খেয়ে তারপরে বাদ বাকি রান্না বান্নাগুলো করবো। উচ্ছে আর বেগুন ভাজা হয়ে গেছে, এখন তোমার চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব।
আর তোমার রান্না করব ঝিঙা আলু দিয়ে মাছের ঝোল আর ভাত। ব্যাস, এগুলো রান্না বান্না করলে হয়। বাবা এগুলো থাক না, আমি গুছাবো, তুমি খেয়ে নাও না। খাচ্ছি সব গুছিয়ে দেবো, যাও চলে যাও। আমি কারণ এই করছি কি ওই খাবার রয়েছে, একটু তরকারি মরকারি একটু একটু রয়েছে কালকে, ওইগুলো একটু গরম করতে হবে। ঠিক আছে। এই যে রান্না হলো, এখন যাচ্ছি বিরাটিতে। তো একটু সমস্যায় পড়েছি আর কি, সেই জন্য যাচ্ছি। তোমার KYC ফর্মটা জমা দিতে হবে। তোমাদের দাদা ভাই আর আমার নামে যে জয়েন্ট অ্যাকাউন্ট ছিল না, ওটার জন্য একটু সমস্যা হচ্ছে, তাই একটু ব্যাংকে যাচ্ছি আর কি। আর সকালবেলায় কি মেঘ করেছিল, এখন দেখো আবার রোদ উঠেছে। তো ভালো হয়েছে, হিসেবে রোদ উঠলে তো ভালো। বৃষ্টি হলে তবুও রোদ উঠলে জামা কাপড় শুকিয়ে যায়, না জামা কাপড়ে কি গন্ধ বেরায়, ভাল লাগে না। তো যাই, একটু বিরাটি থেকে আগে ঘুরে আসি, তারপর যাবো বাড়িতে। তারপর আরও এক জায়গায় যাব, বলতে ভুলে গেছিলাম। তোমার পায়ে যন্ত্রণা হচ্ছে, একটু হোমিওপ্যাথি ডাক্তারের কাছ থেকে ঔষধ নিয়ে আসবো, তাই এখন যাচ্ছি। এই যে ঔষধ নিয়েছি, 4টে করে খেতে হবে রেগুলার, সকালে দুপুরবেলা 2টো আর রাত্রে 2টো। দেখা যাক, খেয়ে দেখি কেমন কি বুঝি। নিয়ে নিলাম, 100 টাকা দাম নিয়েছে। এই যে ব্যাংকের কাজ মিটলো, এখন যাচ্ছি বাড়িতে। তো যে কাজের জন্য ব্যাংকে গেছিলাম ঠিক হয়ে গেছে, আর অসুবিধা হবে না। বাড়িতে এই এক্ষুনি এসে পৌঁছালাম, এখনো ঘরেও ঢুকতে পারিনি। দেখো কি সুন্দর রোদ উঠেছিল, আবার এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে। কি বলবো বলো, কি রোদ উঠেছিল, কি ভাল লাগছিল, কতটা আনন্দ হচ্ছিল। আবার এই যে বৃষ্টি হলো, মানে আবার জলের ভয় করে এখন। তবুও কি একটু শান্তি, যে যে ঘরে এসেছি, আর এখন জল পড়াতে হবে না। মনে ছিল না যে ঘরে ভিতরতে দরজা করেছি, মানে ভুলেই গেছিলাম। তারপর হঠাৎ করে মনে পড়েছে যে না, তো আমি তো ঘর থেকে দরজা কেটে নিয়েছি, তো আর চিন্তা নেই। যাই হোক, এখন এই যে উঠলাম, এখন ঘরের ভিতর এখানে স্নান টেনান করেই ঘরে থাকতে পারবো সারাদিন। এই কাজে যেটুক সময় যাবো সেইটুক সময় জল পড়াতে হবে। দেখো অবস্থা, কতটা জল হয়েছে, তাই দেখো। হাসি আসে পুকু এত জলের ভিতর, হ্যাঁ কষ্ট লাগে না? ওরে বাবারে, কোথায়? তাই? কি সর্বনাশ, সাবধানে চলাফেরা করিস বাবা, কি অবস্থা। তাই দেখো, ফুল গাছ কোথাতে নিয়ে আসলি? কিনে নিয়ে আসলি? কত নিছে? ও বাড়িতে এসে ঘর বাড়ি একটু ঝাড়া মোছা করে তারপরে স্নান করে তোমাদের সামনে আবার আসলাম। এখন রান্না করব। তো আজকে রান্না করব এই যে, মানে পরশুদিন মাছ রেখেছিলাম, তোমার রুই মাছ। পরশুদিন তো না, তার আগের দিন মনে হয়। তো ভাজা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 4 পিস মাছ। তো এই যে আলু বেগুন কেটেছি, এই আলু বেগুনটা দিয়ে পাতলা করে একটু ঝোল রান্না করব। ওই যে ওখানে ভাত বসিয়েছি, আর ওখানে একটু দুধ গরম করছি, তোমার দুধ দিয়ে আর কলা দিয়ে ভাত খাবো, তার জন্য। তো এই রান্না বান্নাই হবে আজকে, তোমার মাছের ঝোল আর দুধ আর কলা দিয়ে ভাত। আর ছেলে স্কুলে গেছে, ও তো বলেছিল আজকে বাঁধাকপি রান্না করতে, তোমার বাদাম দিয়ে, কিন্তু আজকে বাঁধাকপি পেলাম না। মানে বাড়িতে আসার পথে কোনো সবজিওয়ালাকেও দেখলাম না যে বাঁধাকপি নেব। তো এই জন্য আর বাঁধাকপি কেনা হলো না, রান্নাও করা হচ্ছে না। বাড়িতে এসে তো বলবে মা বাঁধাকপি রান্না করোনি। কালকে এত ভালো খেয়েছে না, ওই জন্য আজকেও রান্না করতে বলেছিল আর কি। তা তো আর হলো না আজকে, দেখি কালকে যদি পাই কালকে রান্না করে দেবো। কালকে খেয়েছে না, আজকে আর ভালো হয়েছে পাইনি, কারণ বাঁধাকপি বেশি খাওয়া যাবে না, বাঁধাকপিতে গ্যাস হয়, ওই কারণে আর কি। যাই হোক, তো এখন আমি যাই রান্নাবান্না করে তাড়াতাড়ি খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে। পুরো 2:10 বাজে, এখন রান্না করতে পারলাম না, অনেকটা দেরি হয়ে গেছে, কারণ ব্যাংকে গেছিলাম না, ব্যাংকেই আমার প্রচুর টাইম লেগে গেছে ওখানে। তো ওই জন্য আজকে রান্না করতে করতে লেট হয়ে গেল। রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এখন সমুদ্রের পাশে বসে আছি।
কি বলবো, মানে বাইরে এই যে চেয়ার পাতানো আছে, তো এখানে এসে একটু বসলাম, খুব সুন্দর হাওয়া ছেড়েছে, সত্যিই তাই। আর ও চারিপাশে জল না, ঠান্ডা ঠান্ডা হাওয়া ছেড়েছে আর কি, ওই জন্য বলছি সমুদ্রের পাশে বসে আছি। কি সুন্দর হাওয়া ছেড়েছে দেখো, কি দারুণ কিন্তু হাওয়া ছেড়েছে। আর জলের এই হাওয়া না, মানে জল আছে এখানে তো ঠান্ডা হাওয়া ছেড়েছে, ওই জন্যই বাইরে এসে বসে আছি আর কি। ভেবেছিলাম মনে হয় বৃষ্টি হবে, তখন মানে বৃষ্টি পড়ছিল, 2-1 ফোঁটা বড় বড় পড়ছিল, তারপর আস্তে আস্তে বৃষ্টিটা আবার থেমে গেছে। এখন আবার আকাশটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আর তোমাদের দাদা ভাইয়ের এই যে গাছগুলো দেখো, আর এখানে যে বেগুন গাছগুলো ছিল এই যে সব তুলে দিয়েছি, কারণ জলে সব মারা গেছে। শুধু লেবু গাছটাই আছে ওর নিজে হাতে লাগানো, ওই কচু গাছগুলো নিজে হাতে লাগিয়েছে, ওইগুলোই আছে আপাতত। আর এখানেই যে শুধু লঙ্কা গাছগুলো আছে। আর জল দেখো না, এখানে জলে মানে গাছ মরে যায়, থাকে না। আমি আজকে দুপুরবেলায় ছেলেকে রেখেই ভাত খেয়ে নিয়েছি, কারণ আমার খুব খিদে পেয়ে গেছিলো সেই জন্য। তো ছেলে ওই যে স্কুল থেকে বাড়িতে এসেছে এইমাত্র, এসে স্নান করলো, স্নান করে ওই যে ওকে ভাত দিয়েছি মাছের ঝোল দিয়ে, ভাত মেখে দিলাম, মানে আলু বেগুন দিয়ে রান্না করেছিলাম, তো সেটা দিয়ে এখন ভাত খাচ্ছে ছেলে স্কুল থেকে বাড়িতে এসে। খাওয়া দাওয়া করে নিক, আর আমি এদিকে বিকালের কাজগুলো একটু সেরে ফেলি। আমার ছেলে যে স্কুল থেকে বাড়ি আসলো, এসে খেতে দিলাম, তো খাওয়া দাওয়া করে 5 মিনিটও বসতে পারলো না, আবার এই যে কম্পিউটার ক্লাস আছে, তো এখন সেই কম্পিউটারে যাচ্ছে। সাইকেলটার অবস্থা দেখো, খুবই কাহিল হয়ে গেছে। আজকে স্কুল নাকি কে সাইকেলটাকে মানে ভেঙে দিয়েছে, এখন সাইকেলটা ঠিক মতন চলছে না, তাই বাড়ি এসে পুরো কাদো কাদো অবস্থায় বলছে, মা আমার সাইকেলটা পুরো কে ভেঙে দিয়েছে, মানে চলছেই না। অনেক কষ্ট করে জলের মধ্যে দিয়ে তার বাড়িতে এসেছে ছেলে, এত বদমাইশ করে না মানে ছেলেপেলেগুলো, তো কি বলবো। আস্তে আস্তে চালাবা, সাবধানে যাবা বাবা, ব্রেক নেই, ব্রেক পেরো ভেঙে দিয়েছে, কি অবস্থা। ব্রেক না থাকলে হয়, কত দূর যাবে এখন কম্পিউটার করতে, ব্রেকটাকে ভেঙে দিয়েছে। আমার ছেলে এমনিতে খুব নিরীহ, কাউকে কিছু বলে না সহজে, আর না বলে বাড়ি এসে কান্নাকাটি করে আমার কাছে, তো নিজেরই খারাপ লাগে তখন, তো কি বলবো আর বলো।